অভয়ার মৃত্যু রহস্যে ফের নড়েচড়ে সিবিআই। পানিহাটি শ্মশানে তদন্তকারী দলের উপস্থিতি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরে বুধবার দুপুরে সিবিআইয়ের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল পানিহাটি শ্মশানে পৌঁছে বিভিন্ন নথি খতিয়ে দেখে এবং শ্মশানকর্মীদের সঙ্গে কথা বলে। দীর্ঘদিন ধরে বিচার দাবিতে সরব মৃতার পরিবার। নতুন করে তদন্ত শুরু হওয়ায় ফের আশার আলো দেখছেন তারা। এখন নজর এই তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা এবং প্রকৃত দোষীরা আদৌ শাস্তির মুখোমুখি হয় কিনা। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। আমার সবসময়ই ছিল সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দিয়ে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি। সোমনাথ দিয়ে একাই ওই গাড়িটায় ছিল। আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম। পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল। আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ে ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন। ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো ডিসি নর্থ, এবং সঙ্গে এই 3 জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নর্থ চলে গেলেন। কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। এবং শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল। তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল, সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি। সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে হয়েছিল। আর তৃণমূলের লোকেরাই আমার মেয়ের ডেড বডিতে তো দেখা যাচ্ছিল না, সাদা কাপড় দিয়ে মোড়া ছিল, ওই সাদা কাপড়ের উপরে ঘি মাখাচ্ছিল। মুখ অগ্নিটাই ওরা করিয়ে দিত, কিন্তু আমি মা হিসাবে আমি পারিনি, অন্য কেউ করে দেবে, তাই আমি মুখে অগ্নিটা আমি করেছিলাম, আর কিছু করিনি। আমরা বলবো সবকিছু আমরা যাওয়ার আগেই হয়ে গেছে। শ্মশানে টাকা দেওয়া থেকে শুরু করে সাইন থেকে শুরু করে সব হয়ে গেছে আগেই, আমরা সেখানে পৌঁছানোর আগেই হয়ে গেছে। কার অথরাইজেশন করলো আমরা জানি না। মানে বাড়ির লোক যদি না, বাড়ির লোক কেউ কিছু আমরা ওরা জানারই প্রয়োজন মনে করেনি। না, যায়নি তাদের বাড়িতে। হসপিটালে যে ডিনার করেছিল, কোর্ট বলেছে আফটার ডিনার থেকে শুরু করে ক্রিমিশন অব্দি দেখতে সিবিআই কে। যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল রাত্রে, তাদের কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না, এটা আমি জানি না। আর হচ্ছে কিনা সেটাও আমি জানি না। ক্ষতি হবেই, সে যেভাবে তদন্ত হোক। যারা যারা খুনি আমি জানি তারা এখনো আরজিকরের বুকেই ঘুরে বেড়াচ্ছে, আর যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল তারাও ঘুরে বেড়াচ্ছে। আমার জীবনে কোনোদিনই আসবে না। একমাত্র মেয়ে আমার ছিল, অনেক কষ্টে মানুষ করেছিলাম তাকে, এবং ডাক্তারিটাকে সে পেশা হিসাবে দেখতো না, তার নেশা ছিল। পেশেন্টদের ভালোবাসতো, তার ডিউটির জায়গায় সেকেন্ড বাড়ি তার, সেখানেই তাকে খুন করা হয়েছে। এই বিচার পেতে এতদিন লাগার কথাও না। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা ঘটার পর থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এবং যেখানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটলো, সেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে এবং স্টেট ডিপার্টমেন্টের বাকি 29 জন পিজিটি সেখানে ভাঙার অনুমতি দিলেন। ওই পিজিটি রুমেই মারা হয়েছে আমার মেয়েকে।
খুন করা হয়েছে ওই পিজিটি রুমে, এবং যারা ওর সাথে ছিল তারা ওই ধোয়া মোছা করেছে ওই বাথরুমে। সেই জন্য বাথরুমটাও রাতারাতি ভেঙে আবার ঠিক করে দেওয়া হয়েছে রাতারাতি। তৎকালীন মুখ্য ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে, কে ভাইপো? আবেশ ব্যানার্জি। আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন এই ঘটনাটি? হ্যাঁ আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ, ক্ষমতার সমস্যা। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার অনুমতির বাইরে হসপিটালে কিছুই হতো না। সেখানে এরকম একটা নৃশংস খুন, যে অন ডিউটি ডাক্তার, তার যদি না থাকে কোনো সুরক্ষা, তাহলে কার সুরক্ষা থাকবে? পুলিশ যারা ছিল ওখানে তারাই গিয়ে সাজিয়েছিল সেমিনার রুমে আমার মেয়ের ডেড বডি। আমার মেয়ে সেমিনার হলে খুন হয়নি, তার খুন হয়েছে পিজিটি রুমে। পিজিটি রুম মানে ওদের যেখানে ওরা রাতে থাকার একটা বিশ্রাম নেওয়ার জায়গা, সেখানেই খুন হয়েছে আমার মেয়ে। পুলিশ 7:30টার সময় আরজিকর হসপিটালে গিয়ে সমস্তটা সাজিয়েছে। ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম, সেটা সিএফএসএলও বলছে এটা সেমিনার রুম, ক্রাইম সিন নয়। সেমিনার রুম ক্রাইম সিন হতে পারে, কিন্তু ওকে অন্য জায়গায় থেকে খুন করে লাইব্রেরির সামনে যে একটা জায়গা আছে সেখানে ফেলে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে ওকে সাজিয়েছে ওইভাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।